মানবদেহের আঙ্গুলের ছাপকে কোনো ব্যক্তির পুরো ডাটা ব্যাংক বলা হয়। এখানেই ব্যক্তির পুরো রহস্য ও তথ্যাবলী লুকিয়ে থাকে। পৃথিবীর প্রত্যেক মানুষের আঙ্গুলের ছাপ সম্পূর্ণ আলাদা। পৃথিবীতে এমন কোনো ব্যক্তিকে পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে সম্পূর্ণ মিলে যাবে। এমনকি পৃথিবীর সৃষ্টির প্রথম মানুষ থেকে শুরু করে শেষ পর্যন্ত কোনো দুজন আঙ্গুলের ছাপই একরকম নয়। 1880 সালে ইংল্যান্ডের স্যার ফ্রান্সিস কোল্ট আবিষ্কার করেন পৃথিবীতে এমন কোনো ব্যক্তি পাওয়া যাবে না যার আঙ্গুলের ছাপ অন্য কোনো ব্যক্তির সঙ্গে হুবহু মিলে যাবে। তখন থেকেই দুষ্কৃতকারীদের শনাক্ত করার ক্ষেত্রে আঙ্গুলের ছাপ বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে সমাদৃত হয়ে আসছে। মানবদেহের এই একটি আঙ্গুলের ভাঁজে রয়েছে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের সব নিদর্শন। পবিত্র কোরআন এই আঙ্গুল রেখাসমূহের প্রতি ইঙ্গিত করে মহান আল্লাহ বলেন, মানুষ কি মনে করে না যে আমি তার হাড়গোড় একত্র করতে পারবো না? অবশ্যই আমি তার আঙ্গুলের ডগা পর্যন্ত সঠিকভাবে সন্নিবেশিত করতে সক্ষম। আধুনিক কম্পিউটার জগতের রেখা সংকেত অথবা বারকোডের সঙ্গে তুলনা করা চলে মানুষের আঙ্গুলের এই রেখাগুলোকে। প্রতিটি মানুষ, মৃত কিংবা জীবিত, প্রত্যেকে ভিন্ন ধরনের অনন্য আঙ্গুলের আঁকিবুকি রয়েছে। আর তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে আঙ্গুলের রেখাসমূহকে মানুষের পরিচয়ের জন্য সন্দেহাতীতভাবে গ্রহণ করা হয়েছে। আঙ্গুলের এই ছাপের মাধ্যমে বিশ্বের বিশাল বিশাল গোয়েন্দা সংস্থা অপরাধী শনাক্ত করতে অথবা সঠিক মানুষের ধরন শনাক্ত করতে ব্যবহার করা হয়। সাম্প্রতিককালে বাংলাদেশ সরকার জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট, মোবাইল সিম, বিদেশ গমন, অফিসিয়াল ডাটাবেজ তৈরি সহ বহু কাজে আঙ্গুলের ছাপের এই টেকনোলজি ব্যবহার করছেন। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এই সত্য 1400 বছর আগেই কোরআনে বর্ণিত ছিল। দুই ব্যক্তির আঙ্গুলের ছাপের পার্থক্য এতই সূক্ষ্ম যে কেবল অভিজ্ঞ ব্যক্তি উপযুক্ত যন্ত্রপাতির মাধ্যমে তা শনাক্ত করতে পারেন। পবিত্র কোরআন সেটা বলে দিয়েছে সেই সময় থেকেই, যখন মানুষ সেটার ধারণাও করত না। এ থেকে বোঝা যায় যে এটা মহান আল্লাহর কুদরতের এক বিশাল কারিশমা।